সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন পরিচালনার ক্ষমতা। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা পুরুষকে পরিচালনার ক্ষমতা দিয়েছেন। ক্ষেত্র বিশেষে আল্লাহ তাআলা পুরুষের মধ্যে কিছু ক্ষমতা দান করেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাকাইলে আমরা কোরআন সুন্নাহর সুষমা কিয়া দেখতে পাই আল্লাহ তাআলা নারী জাতিকে পুরুষের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। দুই একটা নমুনা আপনাদের সামনে বলি। আমাদের মা বোনদের কান খুলে শোনা দরকার। আমাদের মা বোনেরা আজকে এই একবিংশ শতাব্দীতে এসে, এই আধুনিক ডিজিটাল মডার্ন যুগে এসে তসলিমা নাসরিনের স্লোগানে আজকে আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয়ে ইসলামের বিরুদ্ধে জবান খুলে আর বলে ইসলাম নাকি নারীদের সম্মান দেয় নাই, অধিকার দেয় নাই। এটা সম্পূর্ণ শয়তানি মিথ্যাচার ছাড়া আর কিছুই হতে পারে না। কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ মা বোনদেরকে সীমাহীন মর্যাদা, ইজ্জত আর সম্মান, অধিকার পুরোপুরি দান করেছে। ক্ষেত্র বিশেষে পুরুষ জাতির চাইতে অনেক গুণ বেশি দান করেছে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তার ছোট্ট একটি নমুনা আপনাদের সামনে পেশ করতে চাই। বলুন তো, বাবার সম্পদের মধ্যে ছেলের অধিকার আছে না নাই? মেয়ের অধিকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতির নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দায়িত্ব দিয়েছেন, তোমাকে আঞ্জাম দিতে হবে। আল্লাহ তাআলা পুরুষকে বলেছেন, যেমন ভাবে তুমি তোমার পেটের ক্ষুধা নিবারণ করবা, তোমার চাহিদা মেটাবা, তেমনি ভাবে তোমার ধর্মী, তোমার বিবির পেটের চাহিদা, তার শরীরের চাহিদা, তার মনের আশা আকাঙ্ক্ষা তোমাকেই পূরণ করতে হবে। তোমাদের বাড়ির সন্তান আসবে, এদের প্রয়োজনগুলো তোমাকেই পূরণ করতে হবে। তোমার মা বাবা বুড়ো বুড়ি হয়ে গেলে তাদের জিম্মাদারি তোমাকেই পালন করতে হবে। মুসলমান ভাইরা, একজন পুরুষকে নিজের পেটের জিম্মাদার হতে হয়, বিবির জিম্মাদার হতে হয়, সন্তানের জিম্মাদার হতে হয়, মা আর বাবার জিম্মাদার হতে হয়। আল্লাহ নারীকে বলে, নারী তোমার পেটের জিম্মাদার তুমি না। তুমি যদি বাবার ঘরে থাকো, তোমার বাবা তোমার পেটের জিম্মাদার। স্বামীর ঘরে থাকলে তোমার স্বামী তোমার পেটের জিম্মাদার। সন্তানের কাছে থাকলে সন্তানের দায়িত্ব তোমার চাহিদা পুরা করা, তোমার প্রয়োজন পুরা করা। ভাইয়ের ঘরে থাকলে ভাইয়ের দায়িত্ব তোমার আবদার মেটানো। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নারীর পেটের জিম্মাদারি ও নারীর কাছে চাপাই নাই। মা বাবা, ভাই বোন, স্বামী, সন্তান, এদের কারো প্রয়োজন পুরা করে জিম্মাদারি আমার আল্লাহ নারীকে দেয় নাই। সব দায়িত্ব আল্লাহ পুরুষের কাঁধে চাপাইয়া দিয়েছে। বাবার সম্পদ থেকে পুরুষ অধিকার নিয়ে, পুরুষ ওয়ারিশ নিয়ে চার খাতে ব্যয় করে জিম্মাদারি পালন করতে হয়। মুসলমান ভাইরা, আর বাবার সম্পদ থেকে নারী কন্যা অধিকার নিয়ে, ওয়ারিশ নিয়ে এক খাতে ব্যয় করতে হয় না। সমুদায় সম্পদ তার মালিকানায় জমা থাকবে, ব্যয় হবে না, সব ব্যয় করবে পুরুষ। এই দিক দিয়ে আমার আল্লাহ নারীর মর্যাদা, নারীর অধিকার আমার আল্লাহ পুরুষের চাইতে কম দিয়েছেন না বেশি? কথা বল না কেন? আওয়াজ দিয়ে বল। আল্লাহ বেশি দিয়েছেন। ধরুন একজন ছেলে বাবার সম্পদ থেকে 2 টাকা পেল। কয় টাকা পেল? 2 টাকা। আর একজন মেয়ে 1 টাকা পাবে। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা ইসলামের বিধান, শরীয়তের বিধান, কোরআনের বিধান। মানবার দরকার আছে না নাই? ও ভাইরা, যারা বোনদেরকে ঠকায় আল্লাহকে ভয় করি, কন্যাকে যারা ঠকায় আল্লাহকে ভয় করি। বাবার সম্পদে বোনের অধিকার, কন্যার অধিকার নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এখানে হাত ঢুকাইবার কোন সুযোগ নাই। বোনদের ঠকিয়ে, কন্যাকে ঠকিয়ে, তাদের হক নষ্ট করে, শতবার আল্লাহর ঘর জিয়ারত করে হাসি হাসলেও সেই হজ ওমরা দিয়া আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। বোনের মামলায় আল্লাহর আদালতে ফেঁসে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, বাবার সম্পদ থেকে ছেলে পুত্র সন্তান যদি 2 টাকা পায়, কন্যা পারে অর্ধেক 1 টাকা।
ছেলে 2 টাকা নিয়ে ব্যয় করবে 4 খাতে, নিজের পেটের জন্য, নিজের বিবির জন্য, নিজের সন্তানদের জন্য, নিজের মা আর বাবার জন্য। খাত কয়টা? কয়টা? টাকা পাইবে কয়টা? খাত কয়টা? মেয়ে পাবে কয় টাকা? 1 টাকা। খাত কয়টা? একটাও। ছেলে 2 টাকা পেয়ে ব্যয় করবে 4 খাতে, আর মেয়ে 1 টাকা পেয়ে 1 খাতেও ব্যয় করবে না। নিজের জামা স্বামী কিনবে, বাবা কিনবে, সন্তান কিনবে, ভাইরা কিনবে। নিজের ঔষধ স্বামী দিবে, বাবা দিবে, সন্তান দিবে, ভাইরা দিবে। নিজের পেটের ক্ষুধা নিবারণ করবার জন্য বাবা আছে, নয়তো সন্তান আছে, নয়তো ভাই আছে, নয়তো স্বামী আছে। তুমি 1 টাকা পেয়েছো, জমা রাখো, এটা তোমার মালিকানায় জমা হবে, বাড়তে থাকবে। আমার আল্লাহ এই জায়গায়, আল্লাহ তাআলা পুরুষের চাইতে, ছেলের চাইতে একচেটিয়া নারীর মর্যাদা, নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর অধিকার বেশি দিয়েছে। আওয়াজ দিয়ে আমার ঠিক কিনা? তাহলে বুঝে গেল ইসলাম নারীকে ঠকাইছে। কথা বল না কেন? ঠকাইছে না জিতাইছে? আমরা এখানে অনেকেই দেখতে পাচ্ছি বিবাহিত মানুষ, যুবকদের সংখ্যা একদমই কম। তো আমি একটা খুশি হলাম যে এই এলাকায় অবিবাহিত যুবকদের পরিমাণ কম। সবাই বিবাহিত, গুনাহের পরিমাণ কম হবে। অবিবাহিত থাকলে পরিবেশ নষ্ট হয়। আমি যুবকদের দেখতেই পাচ্ছি না, যা আছে অধিকাংশই বিবাহিত মানুষ। মুসলমান ভাইরা, আমরা বিবাহ করেছি। মুসলমান ভাইরা, আমরা বিবাহ করেছি। বলুন তো বিবাহের মধ্যে মহারণা আছে না নাই? এদিকে আমাদেরকে এদিকে তাকান। বিবাহের মধ্যে মহারণা আছে না নাই? বিধানকার। যদি আল্লাহর কোন বান্দা বিবাহ করেন, মহারণা নির্ধারণ করছে না, বিবাহ হবে না, বিবাহ ফাসিদ হয়ে যাবে। মুসলমান ভাইরা, বিবাহের মধ্যে মহারণা নির্ধারণ করতে হয়। বলুন তো মহারণা পায় কে? কে পায়? মিথ্যা কথা। কে বলছে স্ত্রী পায়? মহারণা ছেলে পায়। কে পায়? কথা কয়টা? কথা কয়টা গেল? মহারণা কে পায়? ছেলে। ছেলে পায় না? বুঝলাম না, কইলা সিস্টেম তো অন্যরকম নাকি? কি বলেন? এই নবীর বিধান কি অন্যরকম? আমি তো জানি মহারণা বিয়ার মধ্যে ছেলেরা পায়। হুন্ডা পায় কি মেয়েরা ছেলে? কথা কয়টা? হুন্ডা কে পায়? মেয়েরা ছেলে? ছেলে। বিয়ার আগে চুক্তি করে 3 লাখ টাকা দিতে হবে, কে পায়? ছেলে না মেয়ে? ছেলে। বিদেশ যাওয়ার টাকা দিতে হবে, চাকরির জন্য 2 লাখ টাকা দিতে হবে, ঘরের খাট দিতে হবে, টিভি দিতে হবে, ফ্রিজ দিতে হবে, আলমারি দিতে হবে, সুকেস দিতে হবে। এগুলো মেয়ে পায় না ছেলে পায়? ও এই তো এখন লাইনে আসতেছে। আমি তো ওইটাকেই মহারণা মনে করতেছিলাম। আর মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান দিয়েছেন, বিবাহের মধ্যে মেয়ের বাবার 1 টাকাও খরচ নাই। আল্লাহু আকবার। মেয়ের বাড়িতে বিবাহ হয় না, ছেলের বাড়িতে হয়। খুব ভালো করে শুনুন, আমার কথাগুলো বলবেন যে স্রোতের বিপরীতে কথা, স্রোতের বিপরীতে কাউকে না কাউকে কথা বলতেই হবে। আমরা যে স্রোতে চলছি এই স্রোত সহি না, এটা ভুলের মধ্যে আমরা আছি। বিবাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মাধ্যমে মেয়ের বাবার 1 টাকা খরচের কোনো বিধান আল্লাহ রাখে নাই। আল্লাহ বিধান রাখছেন খাওয়াইবা, ছেলের বাড়িতে ব্যবস্থা করো। আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা বৌমার ছেলের পক্ষ থেকে আয়োজন করতে হবে। মেয়ের বাবার উপর আল্লাহ কোনো বিধান চাপায় যায় নাই। ছেলের পরিবারকে খাওয়াইতে হবে, ছেলের বরযাত্রীকে খাওয়াইতে হবে, এমন কোন বিধান আমার নবীর সুন্নাত তরিকায় নাই, আমার আল্লাহর শরীয়তে নাই। যদি ছেলের বাবা খুশি হয়ে বরযাত্রীকে দাওয়াত খাওয়াতে যায়, দাওয়াত দিয়ে দাওয়াত কবুল করা সুন্নাত, সেটা ভিন্ন মাসআলা। কিন্তু বলা যাবে না বিয়ে সাহেব আমার 100 জন লোক আসবে, আমার 50 জন লোক যাবে, আমার 200 জন বরযাত্রী, এদেরকে খাবার দিতে হবে। এই আবদার
বিধান মেয়ের বাবার কাছে করা শরীয়তের বিধানে নাই। মেয়ের বাবা যদি ইচ্ছা করে বলে, মেয়ের বাবা যদি ইচ্ছা করে বলে, এই সাহেব আমার বাড়িতে আসবেন আমার মেয়েকে উঠানোর জন্য, নিয়ে যাওয়ার জন্য, খালি মুখে যাবেন না, এটা হতে পারে না, আমি আপনাদেরকে কিছু আপ্যায়ন করবো। তো আলহামদুলিল্লাহ আমার নবীর সুন্নাত হলো এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সুন্নাত। একটা সুন্নাত চিন্তা করলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করেন। এটা মেয়ের বাবার ইখতিয়ার, উনি ইচ্ছা করে খাওয়াবে। এটা মেয়ের বাবার ইখতিয়ার, চাপানো যাবে না আমার এত লোক খাওয়াইতেই হবে, এই চুক্তি করা যাবে না। বলুন তো সমাজে চুক্তি আছে না নাই? কারণ না কেন চুক্তি আছে না নাই? বরং যত খাওয়া মেয়ের বাড়িতেই খায়, কোন জায়গায় বৈঠক করে কেউ করে না। আওয়াজ দিয়ে আমার ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাই এগুলো শ্রোতের বিপরীত কথা আপনাদেরকে শুনতে হবে। আর মুসলমান ভাইরা, ইসলামী শরীয়ত মেয়ের বাবার উপরে টাকা খরচের বিধান দেয় নাই। গরুর করে যারা মেয়ের মান বাড়লো না কমলো, কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের বাবার উপর কোনো বিধান চাপায় নাই, মেয়ের বাবার কোনো জিম্মাদারি নাই। মেয়েটাকে জন্ম দিয়া বড় করেছেন, ছেলের বাড়িতে পাঠিয়ে দিবেন জীবনের জন্য, সারা জিন্দেগির জন্য। এটাই তো বড় পাওনা ছেলের। ছেলের বাড়িতে গিয়া ঘরের কাজ করবে, সংসার গোছাবে, সংসারের জিম্মাদার হবে। মুসলমান ভাইরা, ছেলের বাড়ির বাচ্চা উপহার দিবে, এর চাইতে বড় পাওনা আর কি হতে পারে? এই জন্য ইসলামী শরীয়ত মেয়ের বাবার বাড়িতে কোনো খরচের বিধান রাখে নাই। 2 নম্বর হলো ছেলে বিয়া করবা, মেয়েকে মহরানা দিতে হবে। এটা মহরানা মেয়ের জন্য একচেটিয়া সম্মান, একচেটিয়া মর্যাদা, একচেটিয়া অধিকার। এখন ঠিক না? এবার আপনাদের কাছে জানতে চাই, বিবাহের মজা শুধু ছেলে একাই পায় নাকি মেয়েও পায়? কথা বলা গেল। বিবাহের সুখ, বিবাহের শান্তি, বিবাহের স্বাদ, বিবাহের এনজয়, এই এনজয় সুখ শান্তি স্বাদ যাই বলি না কেন, এটা কি একচেটিয়া ছেলে নাকি ছেলেদের দুইজনই সমান অংশীদার? কথা বলে কেন? সমান অংশীদার না? ছেলেও যেমন খুশি, মেয়েও তেমন খুশি। ছেলেও যেমন মজা পায়, মেয়েও তেমন মজা পায়। ছেলেও যেমন শান্তি পায়, মেয়েও তেমন শান্তি পায়। কিন্তু আমার আল্লাহ একচেটিয়া মর্যাদা মেয়েকে দিয়েছেন, একচেটিয়া অধিকার মেয়েকে দিয়েছেন, একচেটিয়া সম্মান, একচেটিয়া ইজ্জত আল্লাহ মেয়েকে দিয়েছে। বলছে মজা দুইজনে পাইবা, কিন্তু আমি আল্লাহ ও ছেলে তোমার চাইতে তোমার বউয়ের মর্যাদা এত বেশি দিয়েছি, ওরে টাকা দিতে হবে, মহারানা ধার্য করো, তা না হলে তোমাদের বিবাহ বিশুদ্ধ হবে না। বলুন এই ছোট্ট কথা দ্বারা কি বোঝা গেল? মেয়ের মর্যাদা কম না বেশি? এরপরও সেই নারীরা তসলিমা নাসরিনের মতো আমার আল্লাহর দ্বীনকে, শরীয়তকে, কোরআনকে গালি দেয়, ওরা নিশ্চয়ই ধোঁকার মধ্যে ধোঁকা খেয়ে বসে আছে, শয়তানের খপ্পরে পড়ে আমার আল্লাহকে বুঝে নাই, আমার আল্লাহর দ্বীনকে বুঝে নাই, আমার আল্লাহর কোরআনকে বুঝে নাই, আমার নবীর সুন্নাহকে বুঝে নাই। আজকে সত্যিকার অর্থেই আল্লাহর কসম দিয়ে বলি, এই দেশের মা আর বোনেরা আমার নবীর তরিকা, আমার আল্লাহর শরীয়ত, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর বিধান যদি বুঝতো, যদি দিল দিয়া বুঝতো, তাহলে এই দেশের মায়েরা, এই দেশের নারীরা, এই দেশের বোনেরা পুরুষদের চাইতে আমার আল্লাহর ইবাদত বেশি করতো। কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মা আর বোনেরা গুনার মাত্রাটা পুরুষের চাইতে বেশি করে। আওয়াজ দিয়ে বল না কেন? আরো জোরে বল। বেশি করে। আমার আল্লাহকে বুঝে নেয় তারা, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে মুসলমান ভাইরা। এই জন্য আল্লাহকে বুঝা দরকার, আল্লাহকে বুঝা দরকার। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 2টি নমুনা আপনাদের সামনে পেশ করলাম। বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আসসালাম
তিনটি প্রিয় জিনিসের মধ্যে এক নাম্বার হলো আন-নিসা, নারী জাতি, নারী জাতি, নারী জাতি। আল্লাহু আকবার। নবী বললেন দুনিয়ার সমুদায় সৃষ্টি জগতের মধ্যে আমি নবীর কাছে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রিয়। তার মধ্যে এক নাম্বার কি? বলুন এক নাম্বার কি? বলুন তো এই ক্ষেত্রে নারীর মান কমানো হলো না বাড়ানো হলো? আমার নবীর চোখে প্রিয়, আমার নবীর পছন্দের বস্তু হলো নারী, মুহাব্বতের বস্তু হলো নারী, নবীর প্রিয় বস্তু হলো এক নম্বরে নারী। মুসলমান মা বোনেরা খুব ভালো করে শুনুন, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদার দিক দিয়ে পুরুষের চাইতে বেশি, অধিকারের দিক দিয়ে পুরুষের চাইতে বেশি, মান সম্মানের দিক দিয়ে পুরুষের চাইতে বেশি, সুযোগ সুবিধার দিক দিয়ে পুরুষের চাইতে বেশি আমার নবীর চোখেও তাম সৃষ্টি জগতের মধ্যে আপনারাই এক নম্বরের প্রিয় জাতি। আমার নবীর পবিত্র জবানের ঘোষণা, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে সামনে দিকে যাও। আমার নবী বলে কোন ভাইয়া যদি মাত্র 4টি জিম্মাদারি পালন করে, কয়টা জিম্মাদারি? এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার হলো নিজের সতীত্ব চরিত্রের হেফাজত করা, 4 নাম্বার হলো নারী যদি স্বামী আনুগত্য করে ভালো কাজে, অন্যায় কাজে না, ন্যায় সঙ্গত কাজে স্বামীর আনুগত্য করে, কাজ মাত্র 4টা। 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের রোজা, সতীত্ব চরিত্রের হেফাজত, পরকিয়া করবে না, বেপরদা হবে না, অশ্লীলতা করবে না, বেহায়াপনা করবে না। ও মুসলমান মা বোনেরা, একদম সহজ আমল, একদম সহজ আমল। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, নিজের সতীত্ব চরিত্রের হেফাজত করা, আর স্বামীর ভালো কাজে আনুগত্য করা, এই 4টি জিম্মাদারি মা বোনেরা যদি পালন করে, বিশ্বনবী বলে ওই নারীর জন্য, ওই কন্যার জন্য, ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিয়া বলবেন, ও মহিলা, যেই দরজা দিয়া যেতে মনে চায় ওই দরজা দিয়া জান্নাতের বাসিন্দা হয়ে যাও। জান্নাত পাওয়ার বেলাও সহজ, দুনিয়ায় অধিকার পাওয়ার বেলায় তারা আগায়া। বিবাহের মজা দুইজনেই সমান অংশীদার হলেও একচেটিয়া মর্যাদা আমার নারীর। এই যে আমরা এত শক্তিশালী পুরুষ, এক একজনে ইমাম, এক একজনে খতিব, চেয়ারম্যান মেম্বার, এক একজনে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কাবার ইমাম, মসজিদের ইমাম, নবীর চোখে কিন্তু এরা এক নম্বরের প্রিয় জিনিস না। আমার নবী পাই সব বস্তুর মধ্যে এক নম্বরের পছন্দের জিনিস হলো নারী জাতি। মুসলমান মা বোনেরা, এখন থেকে নিয়ে পদর পর্যন্ত নারী জাতির ইজ্জত, সম্মান, অধিকার আর মর্যাদার কথা বয়ান করলে আমি বক্তার পক্ষে বয়ান করা শেষ হবে না। ও মা বোনেরা, বুঝুন, একটু ভালো করে বুঝুন, একটু চিন্তা করে দিন করে কান লাগায় শুনুন আর বুঝুন। আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী আপনাদের কি পরিমাণ মর্যাদা, ইজ্জত আর সম্মান দিয়েছেন, এই জন্য আপনাদের বেশি বেশি আল্লাহর দিকে ধাবিত হওয়া। কারণ বিশ্বনবী হিসেবে আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, কি আয়াত নবী, আমি আল্লাহ আপনার পূর্বের সামনের সব গুনাহ মাফ করে দিয়েছি, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো ভুল নাই, ভবিষ্যতেরটাও মাফ করে দিলাম, অতীতেরটাও মাফ করে দিলাম। এরপরে নবীজি আমল বাড়িয়ে দিলেন, তাহাজ্জুদ বাড়ায় দিলেন, 2 রাকাত নামাজে কোরআন খতম করেন, পা মোবারক ফেটে যায়, পায়ের পাতা পড়ে যায়, রক্ত ফেটে, ও রক্ত ফেটে রক্ত ঝরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আল্লাহ তো বলছেন আপনার অতীতের গুনাহ মাফ, সামনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কষ্ট কেন করেন, এত পরিশ্রম কেন করেন, এত ইবাদত করার কি দরকার? আল্লাহ তো আপনার সব মাফ করে দিয়েছেন। আগে আপনাকে আল্লাহ ওয়াদা করেছে জান্নাতের মধ্যে মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসিত জায়গা দান করবেন। ও নবী, এত কষ্ট আপনি কেন করেন? আমার নবী কয়, আল্লাহ যে আমাকে পূর্বাবার সব মাফ করেছে, জান্নাতের মধ্যে মাকামে মাহমুদ দান করবেন, এবং আল্লাহ যে আমার হাতে হাউজে কাউসার দিবেন, আল্লাহ আমার হাতে সমাধির পতাকা সবার আগে দান করবেন, জান্নাতের দরজায় সবার আগে
আমি নবী টোকা দিব, সবার আগে আল্লাহর জান্নাতে আমি নবী প্রবেশ করব। এই যে মর্যাদা, এই যে সম্মান, এই যে ইজ্জত, এই যে অধিকার আল্লাহ একচেটিয়া ভাবে সমস্ত নবীগণের মধ্যে আমি মুহাম্মদকে আমার আল্লাহ একচেটিয়া দান করেছেন। এই জন্য আমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। তাই আমি ইবাদত না কমায়া দিয়েছি বাড়ায়া। তাইলে পুরুষের চাইতে নারীদের মর্যাদা যদি বেশি হয়, তাহলে নারীদের ইবাদত কমাতে হবে না বাড়াতে হবে? আমার নবী একচেটিয়া ইজ্জত সম্মান আল্লাহ দেওয়ার কারণে আমার নবী ইবাদত এত বাড়ায় দিলেন, এখন পা ফুলে যায়, পা ফেটে যায়, রক্ত ঝরায়, সারা রাত তাহাজ্জুদের নামাজে কোরআন খতম করে ইবাদত বাড়ায় দিলেন। মা বোনদের মর্যাদা সম্মান ইজ্জত এতটাই বেশি। মুসলমান ভাইরা, বিশ্ব নবী তো বলছেন কোন পুরুষের পায়ের নিচে সন্তানের জান্নাত না, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। আমার তার পায়ের নিচে মাটি, জুতো, গোবর, পায়খানা, কিন্তু আমার মায়ের পায়ের নিচে আমি বক্তার জান্নাত। সভাপতির মায়ের পায়ের নিচে ওনার জান্নাত। প্রত্যেকটি সন্তানের জান্নাত তার নিজ নিজ মায়ের পায়ের তলায়। এর দ্বারা কি বোঝা গেল? বাবা পুরুষের চাইতে মহিলা মায়ের দাম কোনটা বেশি? নবীজি হাদিসের মধ্যে মায়ের অধিকারের কথা 3 বার বলেছে, 4বার বলেছে বাবার কথা। কি প্রমাণিত হলো? বাবা পুরুষের চাইতে মহিলা মায়ের মর্যাদা কম না বেশি? এটা দিয়েছেন কে? তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের নারীরা আমার নবীকে চিনে না। যেই জামানায় নারীর কোনো অধিকার ছিল না, ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, নারীর মর্যাদা নাই, মান নাই, সম্মান নাই, অধিকার নাই। মাসে ঋতুস্রাব হলে ঘরে থাকতে দিত না, একসাথে খাইতো না, ওর হাতে রান্না খেত না, এক বিছানায় ঘুমাইতে দিত না, ঘর থেকে বের করে বাহির রাখতো, অপব্যবহার করতো, অমঙ্গল, অলক্ষণে, কুলক্ষণে, অশুভ নারীকে মনে করা হতো। আমার নবী সেই জামানায় এসে নারীর ব্যাপারে বললেন, সমস্ত জগৎবাসীর মধ্যে নারী আমি নবীর কাছে 1 নম্বরের প্রিয়। মুসলমান ভাইরা, এই জন্য বলা হয় নবীগণ ছিলেন আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। কি নারীর জন্য, কি ইয়াতীমের জন্য, কি গরিবের জন্য, কি অসহায় দরিদ্র মানুষদের জন্য, শিশুদের জন্য নারী বড় রহমত, तमाम জগৎবাসীর জন্য নারী বড় রহমত। মুসলমান ভাইরা, ওই নবীর নায়েব যারা, ওই নবীর ওয়ারিস যারা, উলামায়ে কিরাম যারা, কোরআন ওয়ালা যারা, আল্লাহর নবীর হাদিস ওয়ালা যারা, আল্লাহর দ্বীন নিয়ে চলে যারা, দ্বীনের ধারক বাহক যারা, তারাও তাদের জাতির জন্য, তাদের এলাকার জন্য, তাদের গোত্রের জন্য, তাদের পরিবারের জন্য, তাদের সমাজের জন্য, তাদের রাষ্ট্রের জন্য আল্লাহ প্রদত্ত রহমত। আওয়াজ দিয়ে কণ্ঠে কিনা মুসলমান ভাইরা, বিশ্বনবীকে আমার আল্লাহ রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠায় বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ আপনাকে तमाम কায়নাতের জন্য, तमाम জগতের জন্য রহমত বানায়া পাঠাইলাম। আল্লাহর নবী একদম শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত গোটা জগৎবাসীর জন্য জীবন্ত রহমত ছিলেন। আমার নবীর যখন জন্ম হলো মুসলমান ভাইরা, ওই সময় শুধু তায়েফ থেকে একজন মহিলা মক্কার জমিনে আগমন করলেন শিশু বাচ্চা নেওয়ার জন্য। ওই জামানার সিস্টেম ছিল, বাচ্চা লালন পালন করিয়ে বড় বানায় দিতে পারলে বাচ্চার পরিবারের পক্ষ থেকে হাদিয়া পাওয়া যায়, পারিশ্রমিক পাওয়া যায়, উপঢৌকন আর বিনিময় পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, একজন মহিলা মক্কার জমিনে আগমন করলেন। এবার বিশ্বনবীর পরিবার ছিল সম্ভ্রান্ত পরিবার, নেতার ঘর। আব্দুল মুত্তালিব হলেন আমার নবীর আপন দাদা। আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের একজন উঁচু মানের নেতা ছিলেন, বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক, বাইতুল্লাহর পরিচালক ছিলেন। এই জন্য তাইফের মানুষেরা, তাইফের মহিলারা সবার আগে আমার নবীর ঘরে গেলেন। কিন্তু যখন গিয়া শুনলেন ইয়াতীম বাচ্চা মুহাম্মদ চন্দ্রাগিরি বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বাবার বিদায় হয়ে গেছে, তাইফ থেকে আগত মহিলারা আমার নবীকে গ্রহণ করতে চায় না, আমার নবীকে নিতে চায় না। কেন নিতে চায় না? ইয়াতীম বাচ্চা মুহাম্মদকে লালন পালন করলে হাদিয়া তেমন পাওয়া যাবে না, পারিশ্রমিক বেশি পাওয়া যাবে না, উপঢৌকন বেশি পাওয়া যাবে না। এই জন্য তারা
বাচ্চা নেওয়ার জন্য সব মহিলারা অন্যান্য ঘরে গিয়ে বাচ্চা নেয়। এই দিক দিয়ে তায়েফ থেকে আগত মহিলাদের মধ্যে একজন মহিলা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একজন তায়েফ থেকে আগত মহিলা। মুসলমান ভাইরা আমার, এই হালিমা ছিলেন নিতান্তই দরিদ্র গরীব অসহায় মহিলা। এক বেলা খাইলে 3 দিন খাবার পায় না, পেটে ক্ষুধার জ্বালা, গায়ের মধ্যে গোশত নাই, হাড্ডি আর চামড়া ছাড়া কিচ্ছু রাখা যায় না। না খাইতে খাইতে শরীরটা শুকনা। হালিমার বুড়ি একজন দুধ বাচ্চা ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে হালিমা নিজের স্তনের দুধ দিয়া ক্ষুধা নিবারণ করাইতে পারে না, কারণ হালিমার স্তনগুলো শুকিয়ে গেল, স্তনের মধ্যে দুধ নাই। হালিমা মক্কার গলিতে গলিতে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে বাচ্চা চায়। ওই বাচ্চার পরিবার যখন হালিমার দিকে তাকায়, তাকায়া বলে, তুমি তো তোমার কোলের বাচ্চা আব্দুল্লাহকে খাবার দিতে পারো না, আমরা আমাদের বাচ্চা তোমার কোলে কেন উঠায় দিব? মুসলমান ভাইয়া, এই দিক দিয়ে হালিমা কোন বাচ্চা পায় না, তাইফের কোন মহিলা আমার নবীকে নেয় না। সব মহিলারা বাচ্চা পেল, হালিমা পাইল না। স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, এত দূর থেকে সফর করে মক্কা আসলাম, মরুভূমি উত্তপ্ত পথ পাড়ি দিয়া আবার কষ্ট করে ফেরত যাব, একদম শূন্য হাতে যাব নাকি এতিম বাচ্চা মুহাম্মদকে নিয়ে যাব? স্বামী কয়, নাই আমার চাইতে কেন বলো, এতিম বাচ্চা মুহাম্মদকে কোলে তুলে নিয়ে রওনা করো। এতিম বাচ্চাকে লালন পালন করার পরে হাদিয়া যা পাওয়া যায় তাই ভালো। স্বামীর পরামর্শ ক্রমে হালিমা এতিম বাচ্চা মুহাম্মদকে কোলে তুলে নিলেন। হালিমা বলেন, যখন মুহাম্মদকে কোলে তুলে নিলাম, আমি পরিবর্তন দেখতে লাগলাম। আমার স্তনগুলোর মধ্যে দুধ নাই, আমার শিশু পুত্র আব্দুল্লাহকে দুধ পান করাইতে পারি না। মুহাম্মদকে কোলে উঠাবার সঙ্গে সঙ্গে আমার স্তন দুটি দুধ দ্বারা ভরপুর হয়ে গেল। ওই যে আল্লাহ বলে, রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আমার নবী ছিলেন। হালিমা বলেন, আমার স্তনগুলো পরিপূর্ণ হয়ে গেল দুধ দ্বারা। দীর্ঘদিন পর আমার বাচ্চা আব্দুল্লাহ ক্ষুধার জ্বালায় প্রত্যেক রাতে ঘুমায় না, আমাকেও ঘুমাতে দেয় না, কারণ পেটের মধ্যে ক্ষুধা থাকলে বাচ্চারা কান্নাকাটি করে বেশি ঘুমায় না, আমাকেও ঘুমাইতে দেয় না। আজকে প্রথম আমার এই আব্দুল্লাহ, আমার সন্তান, পেট ভরে দুধ পান করার পরে ওই যে সন্ধ্যা রাতে ঘুমিয়ে গেল, সকাল পর্যন্ত একটানা ঘুমাইছে, আমাকে কষ্ট দেয় না।